আমরা তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের ৭৭ পৃষ্ঠা সমাধান করব। আমরা ৭, ৯, ১০, ১৩ এই কয়েকটি সমাধান করব। বাকিগুলি আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো। ৭ নম্বরে আছে, একটি বেঞ্চে ৫ জন বসে, ৪৫ জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন হবে? আমরা লিখব, একটি বেঞ্চে বসে ৫ জন, সুতরাং তোমরা সুতরাং দিয়ে নিবে। ৪৫ জন বসে ৫ ভাগ ৪৫ জন, এটা হচ্ছে ভাগের অঙ্ক। ভাগফল ৯ জন, উত্তর ৯ জন। আমাদের ৭ নাম্বার হয়ে গেছে, এবার আমরা ৯ নাম্বার করব। এখন ৯ নাম্বারটা করব। প্রতিটি দলে ৮ জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি ৭২ জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? এখানে আমি একটু দাগাদাগি করে ফেলেছি, কিছু মনে করবেন না। ৯ নম্বরে ৮ জন নিয়ে গঠন করা হয় একটি দল। ৭২ জন নিয়ে দল গঠন করা হয় ৭২ ভাগ ৮, ভাগফল ৯টি, উত্তর ৯টি। এবার ১০ নাম্বারটা করব। সাদিদ ৫৪টি পৃষ্ঠার একটি বই পড়েছে। যদি সে একদিনে ৬টি পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে? ৬ পৃষ্ঠা বই পড়ে একদিনে, সুতরাং ৫৪ পৃষ্ঠা বই পড়ে ৫৪ ভাগ ৬, ভাগফল ৯ দিনে, উত্তর ৯ দিনে। এবার ১৩ নম্বরটা করব। একটি শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? ৩ জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে, সুতরাং ৪৫ জন শিক্ষার্থী বসতে পারে ৪৫ ভাগ ৩, ভাগফল ১৫টি বেঞ্চে, উত্তর ১৫টি বেঞ্চ প্রয়োজন। আজকের মতন এতটুকুই। আবার অন্য একটি ভিডিওতে আমরা বাকিগুলি করে দেখাবো। আমরা করে দেখাবো ৬, ৮, ১১, ১২ এবং ১৪। আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যতটুকু আসবে আমি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি, এবং আমার কালকে পরীক্ষা আছে, তো তাই আমরা ৭, ৯, ১০ এবং ১৩ পরীক্ষার রেজাল্ট দিব। তো আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম।